হ্যালো ফ্যামিলি, সবাই ভাবছো তো এত সেজেগুজে ট্রেনে করে কোথায় যাচ্ছে। আমরা যাচ্ছি বিয়ে বাড়ি, চাঁদপাড়াতে বিয়ের নেমন্তন্ন আছে, মাসির মেয়ের বিয়ে। তো সেজেগুজে উঠে পড়েছি। তো কেমন লাগছে আমাকে সেজে অবশ্যই কমেন্ট করে জানিও। খুব বেশি যদিও আমি সাজতে পারি না, নিজে নিজে যতটুকু পেরেছি সেজেছি। তো কেমন লাগছে কমেন্টে অবশ্যই 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 করে জানিও ভালো লাগছে কিনা। ট্রেন থেকে নেমে পড়লাম, উঠে পড়েছি টোটোতে। এবার যাব অটো স্ট্যান্ড, ওখানে আমার ভাই অপেক্ষা করছে। তিনজন একসাথে যাব বিয়ে বাড়ি। টোটো থেকে নেমে উঠে পড়লাম অটোতে, দুজনে বসে আছি অটোতে। আর আমার ভাই এই যে সামনে দাঁড়িয়ে আছে। এবার গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি বিয়ে বাড়ি। দেখো আমার অবস্থা কি, গাড়ি চড়তে চড়তে গাড়ি পাল্টাতে পাল্টাতে আমার সাজগোজ সব পুরো নষ্ট হয়ে গেছে। এবার আমি হেঁটে হেঁটে যাচ্ছি বিয়ে বাড়ির দিকে। সামনেই বিয়ে বাড়ি, গানও শুনতে পাচ্ছিলাম কিন্তু গানটা তোমাদের শোনাচ্ছি না, কেননা কপিরাইট আসতে পারে। ওই যে ওরা দুজন আগে হেঁটে যাচ্ছে, আমি পিছনে হাঁটছি। শেষমেশ এসে পৌঁছলাম বিয়েবাড়ি। দেখো তোমাদের দাদাভাই বিয়েবাড়ি ঢুকতে না ঢুকতেই গিফটটা আমার হাতে ধরিয়ে দিল। আর আমরা সন্ধ্যের আগে পৌঁছেছিলাম, তার জন্য তখনও পুরো আয়োজন কমপ্লিট হয়নি। আর কিন্তু সিম্পলের মধ্যে প্যান্ডেলটা দারুণ লাগছিল, ডেকোরেশনটা ভালোই ছিল, আর ছাদনাতলাটাও খুব সুন্দর লাগছিল দেখতে। আর এখানে দেখো যেগুলোর বাড়ি থেকে দিয়েছে সেগুলো সব এখানে সাজানো আছে, ওগুলো নিয়ে যাবে শ্বশুরবাড়িতে। তো এবার চলো দেখি মেয়ে কি করছে, রেডি হয়েছে কিনা সেটা তোমাদের দেখায়। যেহেতু লগ্ন খুব তাড়াতাড়ি, সেই জন্য মেয়ে কতটা রেডি হয়েছে সেটা এবার তোমাদের দেখায়। চলো ঘরে ঢুকে দেখি মেয়ে এখনও রেডি হয়নি। অলরেডি 6টা 6:30 বেজে গেছে, লগ্ন হচ্ছে 8টার সময়। তো জানি না কখন রেডি হবে, ওর কিচ্ছু গোছানো হয়নি, তখন জাস্ট সবে রেডি হতে বসছে। আর বিয়েবাড়িতে দেখবে এই সমস্যাগুলো হয়ই কিছু না কিছু ক্ষেত্রে, ঠিক দেরি হয়ে যায় রেডি হতে বসতে, আর রেডি হতে অনেক সময় লেগে যায়। এই যে ওর এখন সবে চুলে ক্রিম্পিং চলছে, তারপরে রেডি হবে, জানি না কখন হবে। যা পার্লারের লোক কনেকে পাগলি সাজিয়ে দিয়েছে। আরে এমন কোনো ব্যাপার নয়, এটা জাস্ট হচ্ছে জোক। যখন চুলে ক্রিম্পিং করছিল তখন চুলটা এমন হয়ে যায়, সেটা সবাই জানো। কনের কাছ থেকে বাইরে এসে দেখি এখানে ছাদনাতলা রেডি হচ্ছে, ভাই ছাদনাতলা রেডি করছে। তো খুব সুন্দরভাবেই করছিল, ও যে এত ভালো পারে সেটা জানা ছিল না আমার। সব কিছুর পরে চলে গেলাম ফুচকা খেতে। বিয়ে বাড়িতে ফুচকা খাবো না সেটা কখনো হয়? এই দেখো কত বড় হা করে ফুচকাটা খেয়ে নিলাম। তারপর আমার মা কাকিমারা সব ফুচকা খাচ্ছিল, আমি খাওয়ার পরে ওরা খেলো। বর এসেছে, বর এসেছে, এই রবটা আমরা এখনও করি। যখন বর আসে তখন আমরা বলি সবাই মিলে যে বর এসেছে চলো বরণ করতে হবে। সেরকম আমি ফুচকা খেয়ে এসে দেখি বরযাত্রী সবাই চলে এসেছে, উপস্থিত হয়ে গেছে সবাই। আর বর অলরেডি এসে খাটেও বসে গেছে। বর দেখে তারপরে চলে এলাম আমরা খাবারের দিকে, কেননা অনেক রাত হয়ে যাচ্ছিল, আমাদের আবার ফেরার তাড়া ছিল। আমরা ফিরবো বাড়িতে, সেই ফুলিয়াতে আসতে হবে, তার জন্য আবার ট্রেন ধরার ব্যাপার আছে, তার জন্য আমরা খেতে বসে গেছি ফার্স্ট ব্যাচেই। বিয়েবাড়ি অনেক আনন্দ করার পরে আবার উঠে পড়লাম ট্রেনে বাড়ি ফেরার উদ্দেশ্যে। দেখো তখন আমার কি অবস্থার খুব কষ্ট ছিল বলে আমি সব জুয়েলারি খুলে ফেলেছিলাম। এত গরম পড়েছিল সেদিন, কি বলবো তোমাদের, গরমে একদম পুরো শেষ। তার উপরে বিয়েবাড়ির গরম তো বুঝতেই পারছো। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই করে কিন্তু কমেন্ট করে বলে যেও। আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো, আর প্রচুর প্রচুর শেয়ার করো। টাটা, বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ অল ফ্রেন্ড।